প্রথমে হচ্ছে আমরা ছেড়ে দিব যে কাজটা সেহেরি না খাওয়া। অনেকেই আমরা চেষ্টা করি রাতের বেলায় সেহেরি না খেয়ে রোজা রাখার অভ্যাস করার বা অলসতা করে রাতের বেলা যখন ঘুমিয়ে যাই তখনই আমরা চিন্তা করি যে নিয়ত করি যে আমরা সেহেরি খাবো না, একেবারে খেয়ে ফেললাম, রোজা এমনিতেই রেখে দেব। এই ভুলটি করবেন না, এই কাজটি করা উচিত নয়। কারণ হচ্ছে এই কাজটির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারা সেহেরি না খেয়ে রোজা রাখে। আর তিনি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিদের সাথে সাদৃশ্যপূর্ণ ইহুদি নাস্তিক নাসারা মুরতাদ যারা আছে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করে তাহলে তাদের সাথেই তাদের হাসর হবে। তো সেই জন্য আমাদেরকে এই বিষয়টি ভাবতে হবে, ভাবা দরকার, চিন্তা করা দরকার বলে মনে করছি যে আপনি যেন কখনো কোনোভাবে কোনো ক্রমেই যেন এটা ছেড়ে না দেই যে আমরা সেহেরি না খেয়ে রোজা রাখব। দ্বিতীয় বিষয় হচ্ছে বিলম্বে ইফতার করা। বিলম্বে ইফতার করা এটা করা যাবে না, এটা করা নিষেধ। রমজান মাসে আমরা এটা করব না। 2 নম্বরে যেহেতু বললাম যে বিলম্বে ইফতার করা এটা আমরা করব না, এটা করা যাবে না, এটা করা নিষেধ, এটা উচিত হবে না। সুতরাং এখান থেকে আমাকে পরহেজ করতে হবে, চিন্তা করতে হবে যে আমি এটা কোনটা করলাম, কিভাবে করলাম, এটা কী কাজ করছি। বিলম্বে ইফতার করা যাবে না, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতদিন পর্যন্ত মুসলমান তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত তারা যুদ্ধে বিজয়ী হবে ইনশাআল্লাহ। অর্থাৎ দিনকে তারা বিজয়ী করবে, ইসলামকে তারা বিজয়ী করবে। বিজয়ী করতে গিয়ে তারা সাহস বা তাদের সান্নিধ্য ফিরে থাকবে। সুনানে আবি দাউদ এর 2355 নং হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন। আর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে হচ্ছে আমরা লাইলাতুল কদর তালাশ না করে কেউ থাকবো না। অর্থাৎ আমরা লাইলাতুল কদরকে অবশ্যই তালাশ করব। তাহাররু লাইলাতুল কদর, অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন লাইলাতুল কদরকে তালাশ করি এবং এটাকে গুরুত্ব সহকারে আমরা যেন পালন করি এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেই রাত্রটাকে উদযাপন করার চেষ্টা যেন করি। আমরা অধিক পরিমাণে আমল করা, কাজ করা। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, যারা লাইলাতুল কদর তালাশ করবে না। 3 নম্বর লাইলাতুল কদর তালাশ না করা থেকে আমরা বিরত থাকবো, অর্থাৎ আমরা তালাশ করব। এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব, যেহেতু আল্লাহ তাআলা এটা সূরা নাজিল করে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। আরেকটা বিষয় হচ্ছে 4 নম্বরে যদি বলি মিথ্যা বলা এবং অন্যান্য ছোট ছোট যে পাপগুলো আছে এই পাপগুলো আমরা করব না। মিথ্যা বলা থেকে শুরু করে ছোট ছোট যে পাপগুলো আছে সেগুলো আমরা করব না। রমজানে 4 নম্বরে বললাম মিথ্যা এবং ছোট পাপ ছেড়ে দেব। এই ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ বান্দা যখন ছোট ছোট কাজ করে, গুনাহগুলো করে, আস্তে আস্তে করে তার এই ছোটো গুনাহগুলো বড় হতে থাকে। আর তারপরে ছোট গুনাহগুলো করে যখন বড় গুনাহ করা শুরু করে, বান্দা তখন আস্তে আস্তে করে জাহান্নামের দিকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা গুনাহ থেকে আরেকটা গুনার উৎপত্তি হয়, আরেকটা গুনাহ থেকে আরেকটা গুনার উৎপত্তি হতে হতে বড় গুনাহ করতে করতে বান্দা জাহান্নামের দিকে এগিয়ে যায়। আর অপরদিকে হাবিব বললেন যারা ভালো কাজ করে, ছোট ভালো কাজ, তারা বড় ভালো কাজ করতে সম্মত হয়, সক্ষম হয় এবং তারা আস্তে আস্তে বড় ভালো কাজ করতে করতে তারা জান্নাতের রাস্তায় এগিয়ে যায়। সুতরাং আপনাকে আমাকে ভাবতে হবে আমরা কি ছোট পাপ ছেড়ে দেবো কিনা। অর্থাৎ রমজানের চতুর্থ হলো আমরা এখান থেকে আমরা কোনোভাবেই ছোট মিথ্যা কিংবা অন্যান্য আরও ছোট যে গুনাহগুলো আছে আমরা সবগুলো ছেড়ে দেব। আর 5 নম্বরে হলো আমরা সুন্নাহ ত্যাগ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জীবনে আমাদেরকে যেই সুন্নাতগুলো দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম কখনো এগুলোকে ত্যাগ করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি অধিক পরিমাণে সুন্নাত তো পড়তেনই, সুন্নাত তো আদায় করতেনই, পরে তিনি নফলও আদায় করতেন। সুতরাং রমজান মাসে কোনোভাবে যদি আমরা নফল ছেড়েও দেই, ভুলেও আমরা সুন্নাহ ছেড়ে দেব না। কারণ কিয়ামতের দিন যখন আপনি ফরজের ঘাটতিতে আটকে যাবেন আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে হাসরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার আমল নামায় সুন্নাহ আমল আছে কিনা। যদি সুন্নাহ আমল থাকে আল্লাহ সেখান থেকে ঘাটতি পূরণ করবেন। যদি ঘাটতি ওখানেও যদি দেখা যায় যে ঘাটতি পূরণ হয়নি, সেখান থেকে সুন্নাহ টেনে
তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটি অফার এবং সুযোগ দিয়েছেন রমজান উপলক্ষে। আল্লাহ তাআলা হয়তো তখন আমাদের নফল আমলগুলো দেখবার চেষ্টা করবেন, ওখান থেকে নিয়েও আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সেখান থেকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দেবার অনেক বেশি পরিমাণে চেষ্টা করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, যা এমন অনেক রোজাদার আছে তারা একমাত্র রোজার ভিতরে ক্ষুধা এবং তৃষ্ণা এগুলো ছাড়া আর কোনো কিছুই তারা অর্জন করতে পারে না। সুতরাং আমাদেরকে এখানে শিক্ষা নিতে হবে। আমরা যেহেতু রমজান রাখছি কষ্ট করে, রোজা রাখছি কষ্ট করে, তাহলে আমাদের রোজাটা যেন কোনোভাবে ভঙ্গ না হয়, আমাদের রোজাটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যেন অনেক বেশি পরিমাণে আমরা সুন্নাতগুলো আদায় করার চেষ্টা করি। 6 নম্বরে হচ্ছে দান সাদাকা না করা থেকে বিরত থাকব। দান সাদাকা না করা থেকে বিরত থাকবো, অর্থাৎ দান সাদকা করব। তাহলে আমরা দান সাদকার ব্যাপারে অনেক হাদিস আছে। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন আনফিক ইয়া বেলাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেলাল তুমি তোমার অত্যন্ত, তিনি একজন দাস হওয়ার পরেও আল্লাহর হাবিব বলেছেন বেলাল তুমি তোমার কাছ থেকে কিছু দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার এই দানগুলোকে অনেক বেশি বাড়িয়ে দেয় যারা, তাদেরকে অনেক বেশি পছন্দ করেন, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। অপচয় ও অপব্যয় করা যাবে না। যারা সারাদিন না খেয়ে থাকার পরে তারা চিন্তা করে সাহরির সময় একটু কম খেলেও ইফতারের সময় অনেক বেশি ক্ষুধা থাকার কারণে এত অধিক পরিমাণ ইফতারি নিয়ে বসে যে তারা অপচয় করে। আল্লাহ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এটা হলো শয়তানের কাজ। সুতরাং এত অধিক পরিমাণ ইফতারি নিব না যেগুলো আমরা শেষ করতে পারবো না বা সাবার করতে পারবো না খেয়ে। তো আমরা চেষ্টা করব খাবার সুন্নাত নিয়ম অনুযায়ী খাবার খেতে এবং নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে, কোনোভাবেই যেন অপচয় না হয় সেই বিষয়ে আমরা কড়া নজর রাখবো এবং খুবই চেষ্টা করব, এবং আশেপাশে কেউ যেন খাবার বা ইফতারিগুলো নষ্ট করতে না পারে এই ব্যাপারে আমরা নজর রাখবো এবং কড়া সতর্ক থাকব। তাড়াহুড়ো করে আমরা যারা কোরআন খতম দেওয়ার খুব চেষ্টা করি, 8 নম্বরে হলো আমরা তাড়াহুড়ো করে কোরআন খতম দেব না। তাড়াহুড়ো করে কোরআন খতম দেব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যেন কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যারা কোরআন তেলাওয়াত করে তারা যেন আপনার কারীদের মতো করে সুন্দর করে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলের সাথেই যেন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা যেন সহি শুদ্ধ করে সুন্দর করে হারফান মাখরাজান এবং আমাদের তাসবিত সহকারে সুন্দরভাবে যেন তেলাওয়াত করি, এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যারা আমরা তাসবিত কম বুঝি, আমাদেরকে তাসবিত শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা ভালোভাবে এটা শিক্ষার চেষ্টা করতে পারি, সেজন্য আমাদেরকে কোনোভাবে আমরা তাড়াহুড়ো করে কোরআন খতম দেব না। আমরা আস্তে আস্তে করে পড়বো, সহি শুদ্ধ করে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন যে যারা তাড়াতাড়ি করে কোরআন পড়ে এবং সহি শুদ্ধ করে না পড়ে তাদের জন্য ইয়ালআনুহু মানে হচ্ছে তাদেরকে কোরআন লানত করে। 9 নম্বরে হচ্ছে কোনোভাবেই আমরা ফরজ নামাজ আদায়ে অলসতা করব না। ফরজ নামাজ আদায়ে অলসতা করব না। ফরজ নামাজ আদায় করতে গিয়ে অলসতা করলে এটা মুনাফিকের একটা আলামত হয়ে যায়। সূরা মাউনের 4-5 নম্বর আয়াতগুলো যদি আপনারা দেখেন, আল্লাহ তাআলা এখানে বলেছেন, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা প্রথম দ্বিতীয় আয়াতে বলেছেন কদ আফলাল মুমিনুল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজগুলোতে ভয় ভীতি থাকতে হবে, আল্লাহর প্রতি অত্যন্ত ভালোবাসা আন্তরিকতা মহব্বত নিয়ে নামাজগুলো পড়তে হবে, এবং আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার কথাও হাদিসের কুচ্ছিতে হাদিসে পাওয়া যায়। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং অনেক নামাজ আদায়কারী আছে যাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য যেন এটা না হয় এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দুনিয়াবি ব্যস্ততাকে 10 নম্বরে হচ্ছে দুনিয়াবি ব্যস্ততাকে আমরা যারা মগ্ন থাকি এই ব্যস্ত থাকাটাকে পরিত্যাগ করতে হবে সর্বশেষ। এবং 10 নম্বর হচ্ছে
দুনিয়া নিয়ে আমরা যারা ব্যস্ততাকে খুব বেশি প্রাধান্য দিই, এই বিষয়টিতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকবো না, বরঞ্চ আমরা এটার পাশাপাশি দুনিয়াকে আমরা ইবাদতের জায়গা বানাবো, পাশাপাশি আমরা ইবাদত করব, আমল করব, আমরা ভালো ভালো কাজগুলো করতে থাকব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে 10টা আমল আমরা রমজানে না করার জন্য, এই 10টা বিষয় আমরা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ রাখব।